নবী তাদের প্রস্তাবের জবাব দিলেন। নবী বললেন, ও আমার চাচা, কাফের বেঈমানরা আমাকে যে অফার দিয়েছে, দুনিয়ার এই জাগতিক অফার নয়, বরং তারা যদি আকাশের ওই সূর্যটাকে আমার ডান হাতে এনে দেয়, আর আকাশের ওই চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেয়, এরপর সেই কালেমার দাওয়াত থেকে আমি আল্লাহর নবী চুল পরিমাণও সরে যাব না। আল্লাহু আকবার। জুলুম নির্যাতন করে মুসলমানদেরকে কালেমার দাওয়াত থেকে সরানো যায় না। ও দিনাগাছার মুসলমানরা তো সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে, সাগরের উত্তাল তরঙ্গমালাকে ভেদ করে পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা আমরা উড়িয়েছি। আমরা তো সেই জাতি, আমাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খয়বারের চিপাই চাপাই ফেলে এসেছি, এরপর আমাদেরকে কালেমার দাওয়াত থেকে সরানো যায় না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। বিশ্বনবী যখন নামাজের মধ্যে সেজদায় যেতেন, আবু লাহাবের মতো শয়তান আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করত। শুধু তাই নয়, বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী একবার কাবা শরীফে সালাত আদায় করছেন, ঠিক সেই সময় উকবা ইবনে আবি মুঈত নামে একজন কাফের আল্লাহর নবীকে গামছা দিয়ে পেঁচায়া কাবা শরীফের চতুর্পাশে টেনে টেনে অপমান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই দৃশ্য দেখলেন, ওই লোকটাকে তিনি প্রতিহত করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধে এই লোকটাকে মেরেই ফেলতে চাও নাকি, যে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। তোমরা কি এই অপরাধে এই লোকটাকে মেরে ফেলতে চাও নাকি, যে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব। আল্লাহর নবীর পর এভাবে জুলুম নির্যাতন হয়েছে। ইসলাম পৃথিবীতে এমনি এমনি আসেনি। আল্লাহর নবী নিজে এই জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কি না? তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের ডান্ডা মুবারক শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, একদিন দুই দিন নয়, 10টি দিন পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। একটা কাফের বেঈমান কালেমার দাওয়াত কবুল করলো না। আল্লাহর নবী যখন তায়েফ থেকে বিদায় নিচ্ছিলেন, তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে এবার পাথর বৃষ্টি মারা শুরু করলেন। তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছেলেরা এতটাই নির্দয়, এতটাই জালিম, আল্লাহর নবীর উপর তারা পাথর বৃষ্টি মারে। আল্লাহর নবী এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, সেই নবীর উপর যখন পাথর মারে, আল্লাহর নবী জমিনে পড়ে যান। আল্লাহর নবী জমিনে পড়েন, এরপরেও তারা পাথর মারে। আল্লাহর নবী কষ্ট করে উঠেন, আবার সামনের দিকে অগ্রসর হন, আবার পাথর মারে, নবীজি পড়ে যান, উঠেন, আবার পাথর মারে। তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে এভাবে তারা জুলুম নির্যাতন করেছে, এভাবে অত্যাচারিত হয়েছে। আল্লাহর নবী ইসলাম কি মনে করেছেন পৃথিবীতে এমনি এসেছে নাকি? ইসলাম পৃথিবীতে এমনি এসেছে? খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আনো, দুষ্ট ছেলেদের পিছু দিলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।